আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম শেজওয়ান সস। তো যেহেতু আমার বাড়িতে চাটনিটা কেউ পছন্দ করে না, তো বেশিরভাগই এই শেজওয়ান সসটা করি আমার ছেলের জন্য। ন্যাচারালি ও বড্ড ঝাল আর নুন আর টক খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য করেই ফেললাম। তো দেখতে পাচ্ছ লঙ্কাগুলো ছাড়াচ্ছে, কাঁচি দিয়ে দানাগুলো ফেলছি। তো কিছুটা রইলো, আর এগুলো গরম মশলাগুলো লঙ্কাগুলো জলেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো জল থেকে তুলছি ছাঁকনি দিয়ে। তো অনেকটা গরম বলে এই জন্য একটু ঠান্ডা হতে দিয়েছি। একটু ঠান্ডা করার পর সেখানে রসুন, আদা আর এই শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ সব একসঙ্গে মিশিয়ে গরম বেটে নিয়েছি। আর এখানে নুন, চিনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে ওই যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা তেলের মধ্যে ঢেলে দিচ্ছি, যে মোটা যে সোয়া সস আর কিছুটা পাতলা সোয়া সসও রেখেছি। তো ভিনেগার এগুলো সব রেখে দিয়ে একসঙ্গে সব দেওয়া হবে। এই যে দিচ্ছি, দেওয়ার পর সব একসঙ্গে নাড়ার পর একদম সিমে আঁচেই করা হচ্ছে, যাতে এটা থাকেও জিনিসটা অনেক দিন চলেও। তো আমার বেশি দিন চলে না বলে ফ্রিজে থাকলেও চলতে চায় না, তো যাই হোক নষ্ট হয়ে যায় বলে সিমে আঁচেই করা হলো। এইগুলো কষিয়ে নেওয়ার পর যখন আস্তে আস্তে সব তেলগুলো বেরিয়ে আসছে, তেল তো আমি দিয়েছি, এটা পাতলা সোয়া সস দেওয়ার পর আর বেশ কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর একটু ভিনেগার দিয়ে দিয়েছি যাতে অনেক দিন থাকে। ভগবান কি জানি কী করে থাকবে কি থাকবে না জানি না, মোটমাট সব তো দিলাম, দিয়ে তো আবার ভিনেগারও একটু দিচ্ছি। তো দেওয়ার পর ভালো করে কষানোর পর লঙ্কার পেস্টটা দিয়েছিলাম। তো লঙ্কার পেস্ট না, এটা টমেটোর পেস্ট, এটা লঙ্কার পেস্ট না, টমেটোর পেস্টটা দেওয়ার পর লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে যখন আরেকটু বেশ ভালো মতন ফুটে এলো, এটা বেশ তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে ফ্রিজে ঢালছি। তো এটা আমার তো বেশ ভালোই লাগলো। আমার তো বাড়িতে এরকম চলে। মোমোটা আমি খাই না, আমার ছেলে যেহেতু খায়, যেহেতু অল্প বিস্তর আমি করে রাখি, তো সেই হিসেবে আমি এগুলো অল্প বিস্তর করে রাখি। তো তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করলাম। তো আগে অনেক দিন আগেও অনেক ভিডিও দিয়েছি, আর মাঝখানে একটু কিছু শরীর খারাপের জন্য দিতে পারিনি। তো কিছু মনে করো না, আবার দেবো। তো রোজই একটা করে দিচ্ছি। আর আমার বাড়িতে এখন একটা কথা চলছিল, বেশ ভালো কথা চলছিল, তো আজ চলে এসছে আরেকখানা ভিডিও পরের দিন দেব। তো এই যে সোয়া সসটা আরও বেঁচে গেছে, সেই আস্তে আস্তে সব ঢালার পর সব শিশিতে একসঙ্গে ঢেলে জ্যামের শিশি, সসের শিশি সব পরিষ্কার করে ঢালার পর এই যে মুছে মাছে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো তোমাদের এই শেজওয়ান সসটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে কমেন্টে। আজ আসছি অন্য ভিডিও নিয়ে, আবার আসবো। তবে এই যে সোয়া সসটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে। তোমরা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেশন পাই। তো কেমন লাগলো, আজ আসছি অন্য ভিডিও নিয়ে, আবার আসবো। টাটা।